আগরতলা এয়ারপোর্টে। আর এখানে আমরা বসে আছি, আমাদেরকে ডিরেক্ট হোটেলে নামালো, এটা করতে পারবে। প্লাস আমরা মেনলি এসেছিলাম কথা বলতে কাল। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আর আজকের আমরা যাচ্ছি আবার ঘুরতে, তো সেইটারই হলো আজকে ভ্লগ শুরু। এখন বাজছে প্রায় 5টা। আমি তো উঠেছি 3:30-র সময়, উঠে রেডি হতে সময় লেগেছে। তো যাই হোক, একবারে বেরিয়ে কথা বলছি। আমাদের একটু আগে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু বেরোতে লেট হয়ে গেছে। যাই হোক, ব্যাগট্যাগ নিয়ে আমরা সব কিছু রওনা দিলাম। এবার জানি না, আমাদের ফ্লাইট তো আছে 7টার সময়, কতক্ষণ লাগবে পৌঁছাতে এখনও বলতে পারছি না। যাচ্ছি। আমরা এসে দেখি ভাই চলে এসছে অনেকক্ষণ আগেই। ভাই এসছে আমাদের সি অফ করতে, এইদিকে তন্ময়ও আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাট আমাদের একটু লেট তো হয়েই গেছে। যাই হোক, এবার কথাবার্তা বলে এবার আমরা ভেতরে ঢুকবো। আমি ভাইকে বলছিলাম এটাই যে সব কিছু নিয়েছি, কিন্তু জানিস লাস্টে কি হয়েছে, এত জ্যামে পড়েছি। ভাবছিলাম যে ফ্লাইটটা মিস হয়ে যায়। একদম পুরো 1 ঘন্টা মতো আগে এসে পৌঁছেছি, কারণ এমনিতেই তো লাগেজ বোর্ডিং পাস করতে অনেক সময় লেগে যায়, তো সেটা চাপের ছিল। তো এবার ঢুকবো আমরা। ভাইকে বললাম তুই চলে যা, এবার আমরাও আস্তে আস্তে ঢুকি। চেক ইন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি আইডেন্টি কার্ড আনিনি, তো যাই হোক ফাইনালি আমাকে ঢুকতে দিয়েছে। আমি জানি না আর কোথায় কোথায় আমি বাধা পাবো। ঢুকেছি, এখন বোর্ডিং করার জন্য আমরা যাচ্ছি। সব কিছুই অচেনা লাগছে। আর সব থেকে বড় কথা, এইটা নিয়ে আমাদের মধ্যে আবার একটু ঝামেলা হয়ে গেল যে কেন আমি বোর্ডিং পাস আনিনি, আইডেন্টি প্রুফ কেন আনিনি। তো যাই হোক, বোর্ডিংয়ের জন্য আগে যাই, গিয়ে তারপর কথা বলছি। খুব টেনশানে ছিলাম। যাই হোক, পৌঁছে গেছি টাইমলি, এটাই অনেক। আমরা উঠে গেছি বাসে, আমাদের বাসে করে নিয়ে যাচ্ছে ফ্লাইটের কাছে। এই যে আমরা পৌঁছে গেছি, আর পিছনে যে ফ্লাইটটা দেখা যাচ্ছে এইটাতেই হলো আমরা উঠবো। এখানকার সব থেকে বড় প্রবলেম সেটা হলো যে এখানে সব জায়গায় বলছে ক্যামেরা ইউজ করা যাবে না। সেই জন্য আমি ঠিকমতো ব্লগটাও যে কন্টিনিউ করতে পারছি না। তো কিছু কিছু জায়গায় শুধু ভিডিও কোনো রকম নিয়েছি, পরে আমি এখন যেমন ভয়েস ওভার দিচ্ছি। এইভাবেই আমাদের জার্নিটা হয়েছে। আমাদের এমার্জেন্সি সিট ছিল বলে সেরকম লাগেজ রাখার কোনো জায়গা না পাওয়াতে এরকম নিচে আমরা ব্যাগ রেখে দিয়েছিলাম। আর কি করব, তো আর এই যে সামনে তো একটা থাকে যেখানে খাবার টাবার রাখার জন্য এইটা রয়েছে, আর এটা জল রাখার জন্য একটা রয়েছে। একদম টাইমলি আমাদের ফ্লাইট টেক অফও করে গেছে, একদম ল্যান্ডও করে গেছে টাইমলি।
কিন্তু এখন আমাদের হাতে প্রচুর টাইম, তার কারণ আমাদের আগরতলাতে মোটামুটি 3 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। আমরা নেমে গেছি এখন আগরতলা এয়ারপোর্টে, আর এখানে আমরা বসে আছি। বসে বসে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম স্যান্ডউইচ, এটা হলো পনির স্যান্ডউইচ, আমরা সেটাই এখন বসে বসে খাচ্ছি। এখানে খাবারের যা দাম সেই হিসাবেই আমি সব বানিয়ে নিয়ে এসেছিলাম, আরও অনেক খাবারই এনেছি, আপাতত এটা খাচ্ছি। এখন আমরা যাচ্ছি, এই কানেক্টেড ফ্লাইটের টাইম হয়ে গেছে তো সেটার জন্য। চলে এসেছি এখন গুয়াহাটি এয়ারপোর্টে, আমাদের মোটামুটি 12টার মধ্যে নেমে গেছি।
কথা বলছিলাম এখান থেকে শিলং যাওয়ার জন্য। আমরা যেহেতু শিলং যাব দুজন, তো এরা 2000 টাকার নিচে কথাই বলছে না, 2000, 1500, 1600। তো তারপর ভাবলাম যে বাসে টাসে করে চলে যাই, তাহলে কম লাগবে। তো ওই এয়ারপোর্টের মধ্যেই বাস দাঁড়িয়েও আছে, আর এখানে মানে যেখানে ট্যাক্সিগুলো দাঁড়ায় তাতেই কিছুটা হেঁটে আসতে হলো শুধু। তো সেখান দিয়ে হেঁটে এলাম, এসে একটা বাস পেয়ে গেলাম। তো ওরাই বলে দিল আমাদেরকে খানাপাড়া নামাবে। তো খানাপাড়া নামানোর পরে ওখান থেকে আবার আলাদা করে আমাদেরকে গাড়ি বা বাস ধরতে হবে, তো সেখান দিয়ে আবার শিলংয়ে যাওয়া যাবে। এইটা বেশি ভাড়াও না, বাসে 40 টাকা করে ভাড়া নেবে, আমাদেরকে খানাপাড়া নামিয়ে দেবে। তো আমরা তাই বাসে উঠে গেছি, প্লাস এখানে সব বাসই না এসি বাস আর সব সরকারি বাস, তো ভাড়াও কম। তো আমরা তাই এটা করেই যাচ্ছি আপাতত। বাট আমাদের দুজনেরই বেশি খিদে পেয়েছে, কারণ মোটামুটি 12:30 মতো বেজেও গেছে। এখন আমরা নেমে গেছি খানাপাড়া, আর খানাপাড়া নেমে যেটা শুনলাম শিলং যাওয়ার জন্য ডিরেক্ট কোনো বাস পাওয়া যাবে না। তো তার জন্য আমরা গাড়ি বুক করলাম। তো গাড়ি বুক করাতে বলছে গাড়ি রিজার্ভেও নিয়ে যেতে পারো, আবার শেয়ারিংয়েও নিয়ে যেতে পারো। তো আমরা ভাবলাম তাহলে শেয়ারিংয়ে যাই, রিজার্ভে তো অনেক টাকাই পড়বে। তো শেয়ারিংয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি এখন মোটামুটি লোক হওয়ার জন্য, কারণ সবে আমাদেরকে নিয়ে 3 জন হয়েছে, আরও ওরা 2-3 জনকে নেবে তারপরে। তো আমি অলরেডি প্রায় 30 মিনিট মতো অপেক্ষা করেছি, এখনও লোক হয়নি। লোক হবে তারপরে আমাদেরকে সবাইকে নিয়ে ছাড়বে। আর এই যে পুরো রাস্তাটা শিলং এতটা যেতে মোটামুটি 3 ঘন্টা মতো লেগেছে, আর পার হেড করে পড়েছে 500 টাকা। এমনিতে ওখানকার ওয়েদারটা খুবই ভালো, মানে যখন আমরা আসামে রয়েছি তখন বেশ গরম, কিন্তু শিলংয়ে ঢুকে যাওয়ার পর ভালো মতো ঠান্ডাই আছে। আমাদেরকে গাড়ি নামিয়ে দিল শিলং সিভিল হসপিটালে। এখানে এসে তো দেখছি ভালোই ঠান্ডা, তো অনেক ট্যাক্সিকে বার্গেনিং করে যে আমাদেরকে ডিরেক্ট হোটেলে নামাবে। বার্গেনিং করার পরে একটা ট্যাক্সি আমাদেরকে ডিরেক্ট হোটেলে নামালো। এটা হলো আপার লাম্বারিং, মানে একদম পুরো পাহাড়ের ওপর দিকে। তো তার জন্য আমরা যে হেঁটে পুরো হোটেল যাব সেটা পসিবলই নয়। তো সেই জন্য অনেক ট্যাক্সি বার্গেনিং করার পরে তারপরে একটা ট্যাক্সি পেয়েছি, যেটাতে করে আমরা এসে সবে পৌঁছালাম। আর আমাদের রুম দিয়েছে একদম ওপরে, মানে 4 তলায় দিয়েছে আমাদের রুম, আর উল্টে আরও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া পাচ্ছি। তো আগে ভাবলাম যে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলি, তার কারণ এত ঠান্ডা হাওয়া আমি আর থাকতে পারছিলাম না বারান্দায়। আর ঠিক আছে, তাও আমি তোমাদেরকে একবার ভিউটা দেখাই। বারান্দা দিয়ে দুর্দান্ত একটা ভিউ দেখা যাচ্ছে, একদম পুরো পাহাড়ের মধ্যে, আর এই সামনে দিয়ে রাস্তাও আছে, সব কিছু অ্যাভেলেবেল, দুর্দান্ত জায়গা। কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া, পুরো আমি কাঁপছি। তো ফ্রেশ হয়ে নিই, দিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। ফাইনালি আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমরা সেরকম সত্যি কথা বলতে শীতের জিনিস আনিনি, 2টো সুইট শার্ট এনেছিল বিকাশ, তো তাও নিজের জন্য, যদিও বা সেটা আমি একটা পরে নিয়েছি। আর এই শালটা এনেছি আমি আমার জন্য, কিন্তু এত ঠান্ডা হাওয়া, আপাতত এই দুটো পরেছি। বেরোবো ভাবছি, তো তার আগে তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এই যে ঢুকেই আমাদের হলো এই রুম, এই হলো বেড। আর এখানে রুমটার স্পেশালিটি হলো সবটাই পুরো পার্পল কালার, দেওয়াল, কার্টেন সবগুলো। এটা বাথরুম, আর এই টিভি এই হলো রুম। তো যাই হোক, আমরা একটু শিলংয়ের যে লোকাল মার্কেটটা সেটা এখন ঘুরতে বেরোবো। এই জায়গাটাকে বলা হয় পুলিশ বাজার শিলংয়ের। এটা হলো মেন মার্কেট, এখানে সমস্ত কিছু কেনাকাটা করতে পারবে। প্লাস আমরা মেনলি এসেছিলাম কথা বলতে, কালকে যেহেতু আমাদের গাড়ি লাগবে, তো তার জন্য লোকাল সাইট সিন করবো এখানকার। এখানে প্রচুর গাড়ি থাকে, এখানে কথা বলতে এসেছি। তো ব্যাস সব কিছু করে আমরা খুব তাড়াতাড়ি রুমেও চলে এলাম। প্রচণ্ড হাওয়া, আমার না অসম্ভব দারুণ লাগছে হাওয়ার মতো এই দারুণ ভিউটা দেখতে। দেখো পুরো পাহাড়ের মাথায় এরকম চলছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু যাই হোক, বেশিক্ষণ আমি এখানে দাঁড়াবো না হাওয়াতে, শরীরটাও টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো তাড়াতাড়ি। অলরেডি 9টা বেজে গেছে, সারাদিন ঘুম নেই, এমনি সকাল 3:30 মানে রাতই বলতে উঠেছি। যাই হোক, আমাদের প্রথম দিনটা ভালোই গেল।
কারণ একসাথে বলতে গেলে আজকে আমরা 4টে রাজ্য ঘুরেছি। প্রথমে তো ওয়েস্ট বেঙ্গল, তারপরে আগরতলা ত্রিপুরা, তারপরে হলো গুয়াহাটি আসাম, তারপরে এই যে শিলং মেঘালয়। 4টে রাজ্য একসাথে ঘুরেছি একদিনে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে যাবো শিলংয়ের সাইট সিন দেখতে। আর হ্যাঁ, আমি তোমাদের হোটেলের ফ্রন্ট ভিউটা শেয়ার করিনি, খুব সুন্দর। যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই আমি ফ্রন্ট ভিউটা শেয়ার করলাম না, কাল সকালবেলা একেবারে শেয়ার করব। তো চলো, আপাতত টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, টাটা।